এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আসানসোলের গোডাউনে বিধ্বংসী আগুন লেগে যায়, যেখানে এক ব্যবসায়ীর গোডাউনে আগুন লেগে যায়, পুড়ে ছাই হয়ে যায় ত্রিপল সহ গোডাউনের অন্যান্য জিনিস। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আসানসোলে একেবারে আগুনের লেলিহান শিখা যেভাবে ছবির সামনে ধরা পড়েছে, এবং দেখুন একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। বিধ্বংসী আগুন, ভয়াবহ আগুন। আসানসোলে এক ব্যবসায়ীর গোডাউনে সেই আগুন লাগে এবং এই আগুন লাগার পরেই কিন্তু পুড়ে ছাই হয়ে যায় ত্রিপল সহ গোডাউনের অন্যান্য জিনিস। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, তোমার থেকে জানার চেষ্টা করব, কি আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে পরে প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং যে পকেট ফায়ার রয়েছে সেই পকেট ফায়ারে এখন নেমানোর কাজ করছে দমকল বাহিনী। যে ঘটনা ঘটেছে রানীগঞ্জের রাজপাড়া এলাকায় এক ডেকোরেটরের গোডাউনে, মালভর্তি গোডাউন ছিল, সেখানে হঠাৎই আগুন দেখতে পায় প্রতিবেশীরা, কালো ধোঁয়া উঠতে দেখেছে। যতক্ষণ দমকল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করবে ততক্ষণে কিন্তু আগুন চারিদিকে ছড়িয়ে যায়। গোটা গোডাউনের যে সামগ্রী রাখা ছিল, তিরপাল সহ বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যেগুলো ব্যবহৃত সামগ্রী, সেই সামগ্রী সমস্তই কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দমকল যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনবে ততক্ষণ কিন্তু যে গোডাউনে রাখা মাল সমস্তটাই পুড়ে যায়। গোডাউন মালিক জানাচ্ছেন কি প্রায় কয়েক লক্ষ টাকার মাল দিন কয়েক আগেই এনে পরে এই গোডাউনে মজুত করা হয়েছিল, সেই আগুনে ছড়িয়ে আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যেই দমকল বাহিনী কি কারণে আগুন লেগেছে, শর্ট সার্কিটে বা অন্য কেউ আগুন লাগিয়ে দিয়েছে, তারই এখন বিষয়টি খতিয়ে দেখছে দমকল বাহিনী। বেশ।